হ্যালো ভিউয়ার্স, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন টেক গুরু শুভ ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কুইক 850 ব্লুয়ার তো সকলেই ইউজ করছেন যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করছেন। তো ফ্রেন্ড, এই ব্লুয়ারে যে ইয়ার প্রবলেম সেটা সব থেকে বেশি আসে, সেই ইয়ার প্রবলেম আমরা সলভ করে দেখাবো আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ড, আপনারা সকলে সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই দেখুন, এটা হচ্ছে কুইক 850 ব্লোয়ার। এর মধ্যে যে এয়ার কম্প্রেসার আছে সেটা আমরা রিপেয়ার করে দেখাবো। তো প্রথমে আমরা এই এয়ার কম্প্রেসারটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এর মধ্যে যে একটা ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমারটা কপার দিয়ে বাঁধানো থাকে না, বেশিরভাগই অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধানো থাকে। তো অ্যালুমিনিয়াম তারের মধ্যে একটা সমস্যা হয়, যেটা কপার অক্সাইড বেশি জমে। কপার অক্সাইড জমে যাওয়ার কারণে এখানে কানেকশন ডিসকানেকশন হয়ে যায়, সেই কারণে সেই সমস্যাটা হয়। এখানে আপনারা খুলে প্রথমে দেখবেন যে ট্রান্সফরমার থেকে যে দুটো তার বেরিয়েছে সেটা ঠিকঠাক লেগে আছে না খসে গেছে। দেখুন, আমরা খুলে দেখছি, এখানে একটা পয়েন্ট খুলে যাওয়ার মতোই লাগছে। এই যে দেখুন, খুলে গেছে। এই একটা পয়েন্ট খসে গেছে, সেই কারণে এয়ার হচ্ছে না। তো এই যে একটা পয়েন্ট, সেটা আপনারা ঠিকঠাকভাবে রিসল্ট করে দিলেই সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। ব্লেড দিয়ে ঘষে নেবেন যে কপার অক্সাইডগুলো লেগে আছে। তারপরে এই তারটা আমরা কানেকশানটা সোল্ডারিং করব। এখানে অ্যালুমিনিয়াম তার যেহেতু থাকে, তো অ্যালুমিনিয়াম তারের জন্য আপনারা সব পেস্টে সোল্ডারিং করতে পারবেন না। অ্যালুমিনিয়াম ঝালাইয়ের জন্য একটা আলাদা পেস্ট পাওয়া যায়, সেই পেস্ট দিয়ে সেটা রিসোল্ড করতে হবে। আমরা এই পেস্ট ইউজ করলাম, এই পেস্টের সাহায্যেও সেটা রিসোল্ড হয়ে যাবে। এই দেখুন, সোল্ডার দিয়ে আমরা এটা রিসোল্ড করে নিচ্ছি। রিসোল্ড করে নেওয়ার পর আপনারা যে দুটো তার আছে সেই দুটো তারকে একটু ডিস্টেন্স করে লাগাতে হবে, যাতে একে অপরের সাথে শর্ট না হয়ে যায়। তো ফ্রেন্ড, এইভাবে আপনারা কুইক 850 বা যে কোনো ধরনের ব্লোয়ারে আপনার এয়ার কম্প্রেসার যদি খারাপ থাকে আপনারা এইভাবে রিপেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার আমরা নাটগুলোকে ভালোভাবে টাইট করে নিতে হবে, যাতে পাশে কোনো এয়ার লিকেজ না হয়। চলুন এবার দেখা যাক, আমরা টেস্ট করব। এই দেখুন,
এবার ইয়ার কাজ করছে, ইয়ার ঠিকঠাক চলে এসেছে। তো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।